মুজিবনগর সরকারে নিয়োগ পান সেই সাব রেজিস্ট্রার লুৎফর রহমান। যুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 5 বছর। 10তলা ভবন নির্মাণ সহ 24টি ফ্ল্যাট বন্টনের তথ্য গোপন করে শুধু জমির অংশ রেজিস্ট্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় কোটি টাকা। ডেভেলপারদের সঙ্গে সম্পন্ন হওয়া বাড়ি নির্মাণ সংক্রান্ত আম মুক্তারনামা দলিল বাতিলের পর একই সময়ে 12 জন ডেভেলপারের অনুকূলে জমির অংশ সাব কবলা রেজিস্ট্রি করে দেওয়া হয়। অথচ আম মুক্তারনামা দলিলে উল্লেখ করা ভবন নির্মাণের তথ্য, পাওয়ার দাতা ও গ্রহীতাদের মধ্যে ফ্ল্যাট বন্টনের তথ্য ও সাইনিং মানি হিসেবে জমির মালিককে 55 লাখ টাকা পরিশোধের বিষয় নিয়ে সাব রেজিস্ট্রারের কোনো প্রশ্ন উত্থাপন করেননি। তথ্যানুসন্ধানে জানা গেছে, নিয়ম অনুযায়ী ফ্ল্যাট বিক্রি দেখিয়ে রেজিস্ট্রি করা হলে সরকারকে অতিরিক্ত প্রায় 7 কোটি টাকার বিভিন্ন রকম রাজস্ব দিতে হতো। এই অর্থ ফাঁকি দিতে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার এবং 2 জন দলিল লেখক সহ সাব রেজিস্ট্রি অফিসের একটি চক্র দাতা গ্রহীতার সঙ্গে যোগসাজশ করে এভাবে নিয়ম বহির্ভূত রেজিস্ট্রি করেছেন। এখানে দাতার অনুকূলে থাকা অবশিষ্ট 12টি ফ্ল্যাটও প্রশ্নবিদ্ধ। সহজে অনুমান করা যায় সম্পন্ন হওয়া সাব কবলা দলিল এসি ল্যান্ড অফিসে উপস্থাপন করে নামজারি সম্পন্ন হবে। এরপর আলোচ্য 27টি ফ্ল্যাট বন্টনে নিজেদের মধ্যে শরিকানা চুক্তি করতে ফের আরও একটি দলিল হবে। সেখানে দেখানো হবে জমির মালিক হিসাবে নিজেরা ফ্ল্যাট নির্মাণ করেছেন। এভাবে সরকারি বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিতে কূটকৌশলের রোডম্যাপ সম্পন্ন হবে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত 2রা সেপ্টেম্বর রাজধানীর গুলশান সাব রেজিস্ট্রি অফিসে। ওই সময় গুলশানের সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম অসুস্থতার কারণে 17 দিন ছুটিতে থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন উত্তরা সাব রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা। এই প্রসঙ্গে জানতে চাইলে উত্তরা সাব রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা যুগান্তরকে বলেন, এরকম ঘটনা অহরহ হচ্ছে। মূলত পাওয়ার দলিল বাতিলের পর এই ধরনের দলিল হয়ে থাকে, কিন্তু সাব রেজিস্ট্রারদের পক্ষে এসব বিষয় খতিয়ে দেখা সম্ভব হয় না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একই সময় পাওয়ার দলিল বাতিল করে হয়তো 12টি দলিল রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে, কিন্তু পাওয়ার দলিলের বর্ণনা তিনি পড়ে দেখেননি। এটা ঠিক যে ডেভেলপার নিয়োগ সংক্রান্ত এই ধরনের পাওয়ার দলিল বাতিলের পর ফ্ল্যাট উল্লেখ ছাড়া জমির অংশ রেজিস্ট্রি করার সুযোগ নেই। তবে তিনি ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ সংক্রান্ত দলিলে প্রদত্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট প্লটে জমির পরিমাণ 0.633 শতক, 3.84 কাঠা। মালিক মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি 2001 সালে মালিক হন সাবকবলা দলিলের মাধ্যমে। দলিল নং 5191, তারিখ 23/4/2001। দলিলদাতার বর্তমান ঠিকানা ক 75/A মহাকালী, দক্ষিণ পাড়া, বনানী। এছাড়া স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে বাসা নং 8, ব্লক নং বি, নূরের চালা, পশ্চিম সুখাই সরণি, ভাটারা, গুলশান। আলোচ্য জমিটি সিটি জরিপে নামজারি খতিয়ান নম্বর 5965 জোত 23/21, সিটি জরিপে খতিয়ান নম্বর 553 এবং সিটি জরিপের দাগ নম্বর 4689। এই জমিতে যৌথভাবে 10তলা ভবন নির্মাণের জন্য এই মালিকের সঙ্গে 12 জন ব্যক্তি ডেভেলপার হিসেবে চুক্তি সম্পাদন করে 2021 সালের 4 জানুয়ারি। এরপর এই চুক্তি বাস্তবায়নে ভবন নির্মাণের জন্য জমির মালিক একই দিন পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করে দেন। দলিল নং 46। এই পাওয়ার করতে গিয়ে সর্বোচ্চ স্ট্যাম্প ডিউটি এবং সর্বোচ্চ রেজিস্ট্রি ফি প্রদান করা হয়, যেখানে ভূমির মূল্য ধরা হয় 3,65,45,000 টাকা। 12 জন ডেভেলপার সাইনিং মানি হিসাবে জমির মালিক আব্দুল হামিদকে 55 লক্ষ টাকা পরিশোধ করে। পাওয়ার দলিলে ছক করে দেখানো হয় জমির মালিক সহ অন্যরা যে কোনো ফ্ল্যাট পাবেন। এখানে মোট ফ্ল্যাটের সংখ্যা 27টি। এর মধ্যে 12টি ফ্ল্যাট পাবে দলিলদাতা এবং অবশিষ্ট 12টি ফ্ল্যাট পাবে 12 জন ডেভেলপার। আরও 3টি ফ্ল্যাট কার মালিকানায় সেটি জানা সম্ভব হয়নি। দলিলে কার পার্কিংও নির্ধারণ করে দেওয়া হয়েছে, অথচ আম মুক্তারনামা দলিলে শুধু রেশিও উল্লেখ করার কথা, ফ্ল্যাট বন্টন করার কোনো নিয়ম নেই। এই পাওয়ার দলিলের মেয়াদ ছিল 5 বছর।